মেয়ে হয়ে জন্ম নেওয়ার কারণে আমার বাবা কখনোই আমাদের জন্য জন্মদিনে কেক আনেননি বা জন্মদিন অনুষ্ঠান পালন করেনি। ওদিকে আমার সৎ ভাইয়ের জন্মদিনের সময় দাদাবাড়ির সব লোকদের অনুষ্ঠান করে দাওয়াত করে আমার বাবা খাইয়েছে। মেয়ে হয়ে জন্ম নেওয়াই যেন আমাদের জন্য পাপ হয়েছিল। আমার বাবা মেয়েদের একদম পছন্দ করতো না। আমার মায়ের প্রথম বড় দুইটা মেয়ে, তারপর আমার জন্ম হয়। আমার জন্মের পর আমার মায়ের জীবনে সবচেয়ে বড় বিপদ নেমে আসে। কারণ আমার জন্মের ঠিক পরেই আমার দাদা দাদি দেখলো যখন আমার মায়ের তিনটা মেয়ে হলো, তার সিদ্ধান্ত নিল তাদের ছেলেকে মানে আমার বাবাকে আবার বিয়ে করাবে। যেই কথা সেই কাজ, আমার জন্মের প্রায় 1.5-2 বছর পরই আমার বাবাকে দ্বিতীয় বিয়ে করায়। আমার যখন সৎমা ঘরে এসেছিল তখন থেকে আমার মায়ের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, একদম কামের লোকের মতন হয়ে গিয়েছিল। সারাক্ষণ আমার মা কাজকাম করতে ব্যস্ত থাকতো। আমার বাবা কখনোই আমার মায়ের দিকে তেমন একটা খেয়াল করতো না। আমি কখনো দেখিনি আমার মাকে নিয়ে আমার বাবা কোথাও ঘুরতে গিয়েছে বা পছন্দের পোশাক এনে দিয়েছে বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছে। তবে দু বোনের কাছে অনেক সময় গল্প শুনতাম যে নাকি বাবা আগে বিয়ের আগে অনেক ভালো ছিল। আমার ছোটো মাকে যখন বিয়ে করেনি তখন আমার মাকে নিয়ে নাকি সব জায়গায় যেত, আত্মীয় স্বজন বোনের বাড়িতে সব জায়গায় আমার মাকে নিয়ে যেত এবং আমার মাকে অনেক গুরুত্ব দিত। আমার বাবার দ্বিতীয় বিয়ের পর প্রায় 3 বছরের মাথায় আমার সৎ মায়ের একটা ছেলেবাবু হয়। তারপর তো আর কোনো কথাই নেই, আহ্লাদে আটখানা। আমার সৎ মাকে তারা অনেক বেশি ভালোবাসতো, মানে আমার দাদা দাদি সহ ফুপুরা সবাইরা। এদিকে আমার মায়ের ঠিক আমার ছোটো ভাইয়ের জন্মের 1.5 মাস আগে আরও একটা মেয়ে হয়। তো খুবই ঝামেলা হয়ে যায়। তারপরে চারটা মেয়ে সামলানো আমার মায়ের পক্ষে অনেক কষ্ট হয়ে যায়। এদিকে বাবাও তেমন একটা আমাদের গুরুত্ব দিত না। সারাদিন আমার মা সংসারে কাজবাজ করতো, তবুও কারো মন পেত না। এদিকে যখন আমার ছোট ভাইয়ের মানে সৎ ভাইয়ের 1 বছর পূর্ণ হলো, সাথে সাথে সবাইকে অনেক দাওয়াত করলো, বড় করে জন্মদিনের অনুষ্ঠান করবে, যেহেতু ওই বংশের প্রথম ছেলে। আর সবাই অনেক আনন্দ সহকারে অ্যাটেন্ড করলো জন্মদিনের পার্টিতে। এদিকে আমার মা আমাকে আমার মাদের কাউকেই বলা হলো না জন্মদিনের পার্টিতে অ্যাটেন্ড করার জন্য। কিন্তু আমার বোকা মা বুঝছে যে বাসারই তো অনুষ্ঠান, তাতে আবার দাওয়াত করতে আলাদা করে বলতে হবে কেন। আমাদের 2 বোনকে সাজিয়ে গুছিয়ে অনেক সুন্দর করে পাঠিয়ে দিল ওই ঘরে, মানে আমাদের ছোট 2 বোনকে। কিন্তু আমরা যখন গিয়েছি তখন ফুফুরাও ছিল, সবাই ছিল, দেখলাম সবাই এসে পড়েছে। ওদিকে আমরা এদিকে কিছুই জানি না যে এত বড় অনুষ্ঠান করা হয়েছে, কিছুই করার ছিল না। তো মাও কোনো সময় এই ব্যাপার নিয়ে বেশি একটা মাথা ঘামাতো না। তখন আমার সৎ মা আমাদের বললো, দেখো যখন কেক কাটা হবে তখন তোমাদের যা ডাকা হবে, এখন এত ঝামেলা ঘরের ভিতরে, তোমরা নিজের ঘরে যেয়ে বসো। তো আমরা চলে আসলাম, ভাবলাম ঠিক আছে। কিন্তু পাশের ঘর থেকেই কিছুক্ষণ পর শুনলাম অনেক সুন্দর আওয়াজ এবং গান বাজনা। আমি তখন বুঝলাম যে হয়তোবা কেক কাটা হয়ে গিয়েছে এবং সবার খাওয়া হয়ে গিয়েছে। আমাদেরকে আর তারা ডাকেনি, কেউ ডাকতেও আসেনি। আমার বাবাও কখনো প্রতিবাদ করেনি বা আমার ফুফুরাও আমাদের ডাকেনি। মন খারাপ করে রইলাম। আমরা তো সেই কান্নাকাটি করলাম, কারণ জন্মদিনের কেক আমরা কখনোই খাইনি। আর সে সময় জন্মদিনের কেক খাওয়া যেন বিলাসিতা। তো আমার মায়ের কাছে তেমন টাকা পয়সাও ছিল না যে আমাদের একটু কেক কিনে এনে দিব।